আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। মানিক মিয়া হাঁসের খামারের পক্ষ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করে দিবেন যাতে করে অন্যরাও ভিডিওটি দেখতে পারে, শেয়ার করবেন। আমার এখানে হাঁসের বাচ্চার বয়স হচ্ছে আজকে একদিন। যারা হাঁসের বাচ্চা এভাবে ব্রুডিং করতে চান তাদেরকে আজকে আমি 2-3টি নির্দেশনা দিব। তাতে করে হবে কি, পানি এবং খাদ্য অপচয় কম হবে। খাবারগুলো সেম এইভাবে পাত্রে দিয়ে দিবেন উন্মুক্ত রেখে, আর পানির পাত্রগুলোতে সুতি টানা দিয়ে এভাবে বেষ্টনী করে দিবেন, তাতে ওদের গা ভিজবে না, পানি অপচয় হবে না, ওষুধের অপচয় হবে না এবং স্যাঁতস্যাঁতা ভাবও হবে না। সেম এইভাবে কাজগুলো করবেন। আর একটা বিষয় হচ্ছে, তাপমাত্রার কারণে বাচ্চাগুলো স্তূপ ধরে যায়। তখন কি করবেন, একটা লাঠির মধ্যে কাগজ পেঁচিয়ে সেম এইভাবে একটু নড়াচড়া করবেন, দেখবেন যে বাচ্চাগুলো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে, একটা স্তূপ ধরা থেকে বন্ধ থাকবে এবং নিচে যে বাচ্চাগুলো পড়বে সেগুলো আর মারা যাবে না। সেম এইভাবে কাজগুলো করবেন। আমার এখানে হাঁসের বাচ্চা হচ্ছে 500। আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে। আপনারা যারা হাঁস পালতে চান এভাবে পালতে পারেন এবং কি বাচ্চা ব্রুডিং করতে পারেন, এতে বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। পারলে শেয়ার করে দিবেন। মানিক মিয়া হাঁসের খামারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।